বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন আছি আপনাদের সাথে। ফিরে এলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব চিকেন ফ্রাই। সুন্দর মজাদার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে আস্ত একটি মুরগি সুন্দর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে বাটিতে নিয়েছি। এখানে তার সঙ্গে কিছু কিছু উপকরণ লাগবে। আপনার ঘরে তৈরি সবগুলো উপকরণ দিয়ে এই চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারবেন। সেজন্য আমি সব একে একে দিয়ে দিব। এখানে আমি এটার সঙ্গে নেব টক দই আর কর্নফ্লাওয়ার, আটা, আদা রসুন বাটা, এলাচ দারচিনি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস ইত্যাদি, সাথে ডিম আছে। এইগুলো সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। আচ্ছা চলুন, আমি এখন সব একে একে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, এরপরে নিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা একটু বেশি নিলাম। আমি আদা রসুন একসাথে বেটে রাখি, 2 চামচ করে নিলাম। 2 চামচ 4 চামচ নিলাম। যেহেতু মুরগিটা একটু বড়, ফার্মের মুরগি নিয়েছি 1 কেজির বেশি, তো এখানে আবার একটু নিলাম কর্নফ্লাওয়ারটা একটু বেশিই লাগবে। আটা আর কর্নফ্লাওয়ারটা বেশি লাগে। কর্নফ্লাওয়ারটা আমি পুরোটাই দিয়ে দিলাম। 4 থেকে 5 চামচ বা 6 চামচ নিলেও সমস্যা নেই। এটা আপনারা যখন দেখবেন পানিটা বেশি হয়ে গেছে, পানি আছে, তখন আপনারা একটু আটা নিয়ে নেবেন। তো এইখানে আমি হলুদের গুঁড়া নিব। এই তো 2 চামচ হলুদের গুঁড়া নিলাম। এখন নিব জিরার গুঁড়া 1 চামচের মতো। আমার চামচটা ছোট, সেই জন্য একটু দেওয়া লাগছে পরে। তো এখন নিব মরিচের গুঁড়া। মরিচটা একটু বেশি দেওয়া লাগে চিকেন ফ্রাইতে, নাহলে মজা লাগে না। এখানে আপনারা কাঁচা মরিচ বাটাও দিতে পারেন ঝালের জন্য। তো আমি ঝাল বেশি দিব না, যেহেতু বাচ্চারা খাবে, সেজন্য আমি 2 চামচ মরিচ দিলাম শুধু। সাথে দেব লবণটা আপনারা একটু কম দিবেন, কারণ এখানে আমি সয়া সস ইউজ করব। আমি লবণটা একটু বেশি দিলাম, কারণ একটু লবণটা আমরা একটু বেশিই খাই, সেজন্য দিলাম। আপনারা একটু কম দিবেন। আর এখানে দিলাম টক দই। এই টক দই রেসিপিটা আমি শর্টসের মধ্যে দিয়ে দিয়েছি। এই টক দই হালকা গরম পানির ভিতরে ভিনেগার মিশিয়ে, দুধের ভিতরে ভিনেগার মিশিয়ে টক দইটা আমি 2 মিনিটে কীভাবে করি সেটাই আমি শর্টসের ভিতরে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি দিয়েছি এখানে টক দইটা, পানি ছেঁকে দিলাম। মুরগির থেকে যখন দেখবেন পানি বেরোইছে, তখন পানিটা ফেলে নেবেন শেষে দিয়ে। আচ্ছা, এই তো দিলাম টক দইটা আমি সুন্দর করে হাতে একদম ছেঁকে নিলাম। আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়েও ছেঁকতে পারেন। তো এখন এই যে আমার এখানে পানি ছিল, পানিটা আমি ফেলে দিলাম। এখন আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আপনারা এটা গুঁড়াও দিতে পারেন। এখন আমি ডিম দিব। একটা জায়গায় 2টা ডিমও দিলে সমস্যা নেই। এখন আমি আটা দিয়ে দিব। আটাটা একটু বেশি লাগবে, যাতে পুরোটা মুরগির প্রত্যেকটা পিসের সাথে লেগে থাকে, সেজন্য একটু বেশিই লাগে। কর্নফ্লাওয়ার আর আমি আটাটা একটু বেশিই দেই, যাতে উপরে বাইন্ডিংটা একদম আলাদা একটা সুন্দর ক্রিস্পি ভাব চলে আসে আর কালারটাও সুন্দর হয়। ভাজার পরে আপনারা দেখতে পারবেন যে কালারটা কত সুন্দর হয়েছে।
এই তো ভালো মতো এটা মিক্স করে নিলাম। বাকিটুকু দিয়ে দিব। এখন আমার মিক্স করার, এখন আমি একটু টমেটো সস দিব। তার সঙ্গে দিব একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একদম ক্রিস্পি হবে, সেজন্য মচমচে হবে ফ্রাইটা, সেজন্য চালের গুঁড়োটা দিই। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার মনে হয় চালের গুঁড়োটা দিলে আরো চিকেন ফ্রাইড টেস্টটা আরো মজা হয়, আরো ভালো হয়, ভালো আসে। এখন আমি দিয়ে দিব সয়া সস। সয়া সসটা আমি দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। সয়া সসটা বেশি দিতে যাবেন না, 2 চামচের মতো। আর লবণটাও বেশি দিবেন না, যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, সয়া সসে অনেক লবণ থাকে, সেজন্য একটু আন্দাজ করে পরিমাণটা দিয়ে নেবেন। এখন আমি, আপনারা এই কাজগুলো, এই যে মিক্স করার কাজ, এই কাজটা পারলে, সময় থাকলে আপনারা এটারে আগের দিন রাত্রে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আসছি আমরা ভাজার পর্বে। এখন ভাজার জন্য আমি প্রয়োজন মতো তেল নিলাম, আর এই দেখেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে কিছু পানি জমেছে, পানিটা ফেলে দিব। তেল গরম হয়ে গেলে আমি এই যে মাংসের সাথে এই এই উপরে মিশ্রণটা সুন্দর করে মাখিয়ে এটা আমি তেলে ছেড়ে দিব। তেল আমি বেশি ডুবও দিব না, আবার বেশি কমও দিব না। এই দেখেন মুরগির পিসগুলো যাতে অর্ধেক তেলে ডুবে থাকে আর অর্ধেক উপরে থাকে দিতে হবে। আর বেশি অল্প আঁচে ভাজা যাবে না, আবার হাই হিটেও ভাজা যাবে না, মিডিয়াম হিটে এটাকে সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। যখনই ব্রাউন কালার হয়ে যাবে তখনই এটাকে উল্টে দিতে হবে। এই যে দেখেন আমি একটার পর একটা উল্টে পাল্টে দিয়েছি। যখনই দেখবেন একদম লাল কালার হয়ে গেছে, আবার বেশি যেন না পড়ে সেদিকেও খেয়াল রাখবেন। হালকা বাদামির থেকে একটু ডিপ হবে এরকম একটা কালার, তখনই তুলে ফেলতে হবে। তো মুরগির পিসগুলো ভেজে তুলবো। এভাবে আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।